আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি খুবই মজার একটি নাস্তার রেসিপি, যেটা কিনা সকালে কিংবা বিকেলে ঝটপট করে তৈরি করে নেওয়া যাবে। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই নাস্তাটি ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই নাস্তাটি ঝটপট করে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলে সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। এই রেসিপির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 3 পিস স্লাইস ব্রেড। এবার এই 3 পিস স্লাইস ব্রেডগুলোকে 4-5টা একটি নাইফের সাহায্যে ভালো করে কেটে নেব। এই নাস্তাটি কিন্তু জাস্ট 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। হঠাৎ করে যদি কোনো অতিথি চলে আসে, তাদের বসিয়ে রেখে জাস্ট 5 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আমি ঠিক একইভাবে 3 পিস স্লাইস ব্রেড 4-5টায় ভালো করে কেটে নিচ্ছি। এই ব্রেডগুলোকে একদম সবগুলোই সমান করে কেটে নিয়েছি। এবার এই পাউরুটির পিসগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি। এখন একটি মিক্সিং বোলে 2টো ডিম নিয়ে নেব। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টি যে যেরকম পছন্দ করেন স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিলেই হবে। এখন ডিম আর চিনিটাকে একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা যখন একদম পুরোপুরিভাবে গলে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তবে আপনারা এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। ডিমের যে এক্সট্রা একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে। এখন এগুলোকে খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে কেটে রাখা 1 পিস স্লাইস ব্রেড নিতে হবে। এখন পাউরুটির উপরে ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এখানে দুধ আর ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যেন পাউরুটির গায়ে খুব ভালো করে লেগে যায়। দুধ আর ডিমের মিশ্রণটা পাউরুটির ভিতরে চলে গেলে এখানে আমি আরেক পিস ব্রেড দিয়ে দিচ্ছি। এখন এই ব্রেডের উপরে আবার ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। 2 পিস ব্রেডই খুব ভালো করে ভিজে যাওয়ার পর এখানে আমি আরেক পিস ব্রেড দিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটিগুলোকে ডিমের মিশ্রণ দিয়ে একদম ভালো করে ভিজিয়ে নিতে হবে। ডিমের এই মিশ্রণটা যেন পাউরুটির ভিতরে খুব ভালো করে চলে যায়। এই তো দেখুন, সম্পূর্ণ পাউরুটি কিন্তু খুব সুন্দর করে ভিজে গিয়েছে। এখন চলে যাচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা যখন কিনা পুরোপুরিভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির পিসগুলো। পাউরুটিগুলো প্যানে দেওয়ার পর ঠিক 1 মিনিট পর এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে নিচের দিকটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন এই পাউরুটিগুলোকে 2টো চামচের সাহায্যে উল্টে দিতে হবে। এই কাজটা কিন্তু অনেকটা সাবধানে করতে হবে, না হয় এই নাস্তাটা কিন্তু ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এখন চুলার আঁচ হাই টু মিডিয়ামে রেখে এই পাশটায় 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 2টো চামচের সাহায্যে এই নাস্তার 4-5টায় ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে।
চারপাশটায় এভাবে ধরে ধরে এটাকে ভেজে নিতে হবে। চারপাশে ভেজে নেওয়ার পর এপাশ ওপাশ করে দুই পাশে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। দুই পাশটায় যখন কিনা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই নাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি মধু। আমি একটা ব্রাশের সাহায্যে নাস্তার উপরে মধু লাগিয়ে নিচ্ছি। এখানে মধু ব্যবহার করলে এই নাস্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এই মজাদার নাস্তা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। মধু লাগানোর পর এখন এই নাস্তাটিকে ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। দেখুন এই নাস্তাটি দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়ামি হয়েছে। মজাদার এই নাস্তাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার এই নাস্তাটিকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এরকম সহজ আর মজাদার রেসিপি পেতে সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে সবার সাথে কথা হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।